তীব্র বেগে ছুটে আসছে কয়েক ঝাঁক ষাঁড়। প্রথম দেখায় আঁতকে উঠবে যে কেউ, তবে ভয়ের কিছু নেই। এটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা। ছুটে আসা ষাঁড়ের পেছনে আছে দুইজন মানুষ। তারা দাঁড়িয়ে আছে একটি মইয়ের ওপর, আর সেই মইয়ের সাথেই বাঁধা ষাঁড়গুলো। তাই তো খেলার নাম মই খেলা। যে দলের ষাঁড়গুলো সবার আগে নির্দিষ্ট দূরত্ব পার হতে পারবে তারাই হবে বিজয়ী। মই খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের ষাঁড় নিয়ে আসেন মালিকরা। মই খেলার এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন নানা বয়স ও শ্রেণী পেশার মানুষ। তবে বর্তমানে মই খেলার আয়োজন প্রায় হারিয়ে গেলেও কমেনি জনপ্রিয়তা। এর আগে কখনো আমরা এগুলো খেলা দেখি নাই, তো এখানে দেখতে আসছি। মই খেলা দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো করে আয়োজন করতে পারে এরা। মইদাবর খেলা দেখতে, খেলাটা আমরা কখনো দেখি নাই, আজকে প্রথম আসছি, তো আমাদের খুবই ভালো লাগতেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। প্রায় ৫০ বছর পর জামালপুরের ইসলামপুর উপজেলার পূর্ব গামারিয়া গ্রামে আয়োজন করা হয় এই মই খেলার। ১৭ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মই খেলায় অংশ নেয় ১০টি দল। ৫ দিন ব্যাপী চলা এই খেলা শেষ হয় ২১ জানুয়ারি। ফাইনালে জয়ী হয় আগুনের চরের পাংখা আলীর মই। আমি আগেও খেলছি, ইনশাআল্লাহ আজকেও প্রথম হয়েছি। আল্লাহর রহম ফাঁস করে দোয়া করবেন, ইনশাআল্লাহ আমি এই খেলাটা জীবন ভালো খেলতে পারি। খেলার আয়োজকরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন আয়োজন। তারা যেন মোবাইল ফোন ও মাদকাসক্তি থেকে বেরিয়ে খেলাধুলায় নিজেদের সম্পৃক্ত করে, এমনটাই চাওয়া তাদের। বর্তমানে যে ছেলেপেলেরা মোবাইলে আসক্ত এবং কি মাদকাসক্তি আসক্ত আছে, তবে এই খেলাগুলো মনে হয় চালু রাখলে আমাদের যুব সমাজ এবং কি ছাত্র সমাজটা ভালো দিকে চলবে আর কি। গ্রামবাসীরা বলছেন, এ ধরনের ঐতিহ্যবাহী খেলাগুলো প্রতি বছরই আয়োজন করা উচিত। তাই মই খেলার আয়োজকরা নিয়মিত এই খেলার আয়োজন করবেন, এমনটাই প্রত্যাশা সবার। শাহনাজ পারভীন, কালবেলা।